দেখ যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। সেলফ অ্যাসেসমেন্টটা পড়বো, যেটা কিনা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় লেখা দেখতে পাচ্ছিস, সেকশনটা দেখ 140। এর উপর থিওরি আসে, বুঝিস, থিওরি আসে। আমি তোকে বলে দিচ্ছি শুনে নে। 4টে থিওরি বলছি, ওর মধ্যে 2টো থিওরি প্রতি বছর আসে। 4টের মধ্যে 2টো কি কি? একটা সেলফ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, একটা সেলফ অ্যাসেসমেন্ট বলে একটা টপিক আছে, 5 মার্কসের থিওরি আসে। একটা আসে হচ্ছে সামারি অ্যাসেসমেন্ট, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট আর বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট। 4টে, এই 4টের মধ্যে প্রতি বছর পরীক্ষা 2টো আসবেই শিওর, মানে থিওরি আসবেই তোর, মানে এটা শিওর প্রতি বছর আসে, ঠিক আছে। তো যেমন ধর আগের বছর কি এসেছিল, ধর আগের বছর অনার্সে কি এসেছিল তোকে বলে দিচ্ছি। আগের বছর অনার্সে কি এসেছিল, দেখ আগের বছর অনার্সে কি এসেছিল দেখে 1 মিনিট বলে দিচ্ছি, ওয়েট কর একটু। আগের বছর এসেছিল, শোন না, স্ক্রুটিনি অ্যাসেসমেন্ট এসেছিল আর বেস জাজমেন্ট অ্যাসেসমেন্ট এসেছিল। তার মানে এবছর কি আসবে, সেলফ অ্যাসেসমেন্ট আর সামারি অ্যাসেসমেন্ট, এই দুটো অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট আর সামারি অ্যাসেসমেন্ট, বুঝতে পারলি কি বললাম? 4টে থিওরি তুই পড়ে যা, 5 নাম্বার একটা, মানে দুটো দেবে, আড়াই আড়াই, ছোট ছোট লিখতে হবে। 5 নাম্বার, বুঝতে পারলি, আড়াই ছোট লিখতে হবে, বেশি বড় না। তো দেখ, এটা যে সেলফ অ্যাসেসমেন্ট, অলরেডি আমরা যখন ওই ইন্টারেস্ট চ্যাপ্টার করছিলাম মনে পড়ে, আন্ডার সেকশন 234A, ওখানে একটা লেখা ছিল, স্যার মনে নেই, সেলফ অ্যাসেসমেন্ট 234A লেখা ছিল মনে পড়ে। আমাদের যে তোর রিটার্ন সাবমিট করার ডেট কি বলেছিলাম, 31শে জুলাই। আমি বলেছিলাম সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেই ট্যাক্স, নিজে অ্যাসেস করে নিজেই গভর্নমেন্টকে ট্যাক্স দিবি। এবার ওটা মাইনাস করতাম কখন, 234A তে যদি 31শে জুলাইয়ের আগে পেমেন্ট করতে তাহলে মাইনাস করতি, আর 31 জুলাই পরে পেমেন্ট করলে মাইনাস করতে, মনে পড়ছে? সেলফ অ্যাসেসমেন্ট লেখা থাকতো ট্যাক্স পে করতি, ঠিক আছে। তো তো এটাই বলছে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট কিছুই না, তুই যে সারা বছর ধরে যে কামাবি, তুই সারা, দেখ অ্যাডভান্স ট্যাক্সটা কি, অ্যাডভান্স ট্যাক্স করেছিলি, যেটা প্রিভিয়াস ইয়ারে কামাচ্ছিস সঙ্গে সঙ্গে ট্যাক্স দিয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে ট্যাক্সটা পে করিস ওটা অ্যাডভান্স ট্যাক্স। এইবার এবার ধর তুই ধর এবছর সারা বছর ধরে যত টাকা কামালি, তুই একটা ঠিক করলি যে সারা বছর ধরে তুই কত টাকা কামালি, ঠিক আছে, কত টাকা কামালি, একটা তোর টোটাল ইনকাম বের করলি, সারা বছর ধরে টোটাল যে কামালি না, তুই 5টা হেড যোগ করলি, তাতে ডিডাকশন বাদ দিলি, বাদ দিয়ে হলো টোটাল ইনকাম বের করে ফেললি, ঠিক আছে। এবার তুই হিসাব করে দেখলি তোর কত টাকা ট্যাক্স হওয়া উচিত, ওটা ক্যালকুলেট করলি, ক্যালকুলেট করে তুই গভর্নমেন্টকে ট্যাক্স পে করে দিবি। এটাই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। দেখ এখানে কি লিখেছে, বলছে ইন সেলফ অ্যাসেসমেন্টে অ্যাসেসি মানে আমি, itself is responsible to determine its taxable income, মানে অ্যাসেসি রেসপন্সিবল কিসের জন্য, ট্যাক্সেবল ইনকাম ডিটারমাইন করে, ট্যাক্সেবল ইনকাম টোটাল ইনকাম ডিটারমাইন করবে, ওই করবে ট্যাক্স লাইবিলিটি, ও ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করবে এবং ট্যাক্সটা পে করে দেবে, যত টাকা ট্যাক্স লাইবিলিটি বেরোবে সেই অনুযায়ী ট্যাক্সটাও পে করে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। বলছে প্রভিশন অফ সেকশন 148, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 140A তে কি বলা আছে, 4-5টা পয়েন্ট বলেছে, পয়েন্টগুলো পড়তে হবে। কি বলেছে, where any tax is payable, বলছে where any tax is payable, ঠিক আছে, ট্যাক্স ইজ পেবেল, ব্র্যাকেটের কথাটা পরে করব, where any tax is payable, তার তুই ক্যালকুলেট করে দেখলি যদি তোর কোনো ট্যাক্স পে করতে হয় সেই টাকা ট্যাক্স পে করে দিবি, যদি কোনো ট্যাক্স পে করতে হয়, বলছে where any tax is payable, ঠিক আছে, on the basis of return furnish the assessee is required to pay such tax before filing return, যেই দিন আমরা রিটার্ন সাবমিট করি সেই দিন তুই ক্যালকুলেশন করলি, তো তুই নিজে বের করলি টোটাল ইনকাম কত, ওর উপর বের করে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করলি, ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করে দেখলি কি তোর বেরোলো 1,10,000 টাকা, কত বেরোলো, 1,10,000 টাকা। এইবার দেখা গেল তুই গভর্নমেন্টকে অ্যাডভান্স দিয়ে দিয়েছিস, মনে পড়ছে, তাহলে অ্যাডভান্সটা কি করতাম আমরা, মাইনাস করতাম, মনে কর এক মাইনাস করতি, গভর্নমেন্টকে টিডিএস দিয়ে দিয়েছিস, তখন টিডিএসটা কি করতি, মাইনাস করতি, মাইনাস করার পর যদি কোনো টাকা বেঁচে থাকতো সেই টাকাটা তুই ট্যাক্স পে করে দিতি, সেলফ অ্যাসেসমেন্ট, নিজে অ্যাসেস করে গভর্নমেন্টকে পে করে দিতি, রিটার্ন ফাইল করার আগে পেমেন্ট করবি। দেখ তাই লিখেছে where any tax is payable, যদি কোনো ট্যাক্স যদি তোকে পে করতে হয় on the basis of return furnished, তুই 31 জুলাই যে রিটার্নটা সাবমিট করবি, রিটার্নটা দেখাবি, ঠিক আছে, যদি মনে হয় যে না কোনো টাকা ট্যাক্স পে করতে হবে সেই টাকাটা ট্যাক্স পে করবি রিটার্নটা সাবমিট করার আগে, ট্যাক্স পে করবি, বুঝতে পারলি লাইনটার লেখাটা কি বলতে চাইছে, এই কথাগুলো লিখতে হবে। ব্যাকেটে স্যার কি লিখেছে, আরে কিছুই না, আরে বল না, ওই টিডিএস থাকলে টিডিএস বাদ দিবি, অ্যাডভান্স ট্যাক্স বাদ দিবি, এগুলো লিখেছে। দেখ আফটার ডিডাক্টিং রিলিফ বাদ দেওয়ার পর, রিবেট বাদ দেওয়ার পর, অ্যাডভান্স ট্যাক্স বাদ দেওয়ার পর, টিডিএস বাদ দেওয়ার পর, ঠিক আছে, এই সমস্ত জিনিস এগুলো সব বাদ দেওয়ার পর, অর এনি ট্যাক্স অর ইন্টারেস্ট পেবেল, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি প্রথম পয়েন্টটা কি বলতে চাইছে, ট্যাক্স পয়েন্ট কি বলেছে, এখন তোর মনে হচ্ছে এটাই বলেছে, দেখি কি বলেছে, রিটার্ন ফার্নিশড উইদাউট পেইং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স এন্ড ইন্টারেস্ট ইফ এনি শ্যাল বি ট্রিটেড অ্যাজ ডিফেক্টিভ রিটার্ন। হ্যাঁ, ওই যে বললাম যেদিন তোর রিটার্ন সাবমিট করতে হবে সেই দিন যদি কোনো ট্যাক্স বাকি থাকে
ট্যাক্সটা পে করে দিয়ে নিজে নিজে অ্যাসেস করে ট্যাক্সটা গভর্নমেন্টকে পে করে দিলে, পে করে তুই তোর রিটার্নটা সাবমিট কর। স্যার ধরুন ট্যাক্স বাকি আছে, আমি রিটার্ন তো সাবমিট করছি কিন্তু ট্যাক্স পে করলাম না, তখন হয়ে যাবে ওটা ডিফেক্টিভ রিটার্ন, ওটা হয়ে যাবে ডিফেক্টিভ রিটার্ন। দেখ এখানে এটাই লিখেছে আর রিটার্ন ফার্নিশড উইদাউট পেইং সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে না করেই তুই রিটার্নটা ফার্নিশ করে দিচ্ছিস। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? সেলফ ধর সাপোজ ধর তুই হিসাব করে দেখলি তোর 31 জুলাই রিটার্ন সাবমিট করতে হয়, ওই দিন দেখলি তোর গভর্নমেন্ট তোর কাছে আরো 30,000 টাকা ট্যাক্সের টাকা পাবে, তুই টাকাটা পেই করলি না, পে না করে কি করে দিই রিটার্ন সাবমিট করে দিয়েছিস, তখন ওটাকে বলা হবে ডিফেক্টিভ রিটার্ন। বোঝা গেল কি বলে, এটাকে ডিফেক্টিভ, এই কথাগুলো লিখেছে। আচ্ছা এবার কি বলেছে, এ নম্বর পয়েন্ট এটা বলেছে, এই পয়েন্টগুলো তোকে সুন্দর সোজা ভাষায় লেখা আছে, ইজি ভাষায়, কি বুঝতে পারলি? একবার রিডিং করে গল্পটা বলে দিলাম, ঠিক আছে। বি কি বলেছে, ইফ এনি ইন্টারেস্ট ইজ পেবেল ফর ডিলে। আচ্ছা শুনবি 234 এ কখন লাগতো মনে আছে? বল 234 এ কখন লাগতো? রিটার্ন ফাইল বললে মানে রিটার্ন দেরি করে সাবমিট করলে। 234 বি কখন লাগতো? অ্যাডভান্স ট্যাক্স পে না করলে বা পে করেছিস কিন্তু 90% দিসনি। 234 সি কখন লাগতো? ওই ইনস্টলমেন্ট যদি দেরি করতে, ঠিক আছে। 234 এফ লেট ফাইন। তার মানে তুই ভাব, তুই একটু হিসাব করে ভাব, তোর গভর্নমেন্ট তোর কাছে ধর সাপোজ ধর ক্যালকুলেশন করলি গভর্নমেন্ট তোর কাছে ধর 1,10,000 টাকা ট্যাক্সের টাকা পাবে, 1,10,000 টাকা ট্যাক্সের টাকা পাবে, মানে 1,10,000 টাকা ট্যাক্স পেবেল, ওই তোর হেলথ এন্ড এডুকেশন সেস মিলিয়ে 1,10,000 টাকা পাবে। এইবার গভর্নমেন্ট তুই রিটার্ন দেরি করে সাবমিট করে তোর উপর ইন্টারেস্ট লাগাবে, তোর উপর এ লাগাবে, 24 বি লাগাবে, 24 সি লাগাবে, 24 এফ লাগাবে। তাহলে এইগুলো যদি আরো লাগায় তাহলে তোর ট্যাক্স বাড়বে কি বাড়বে না? শিখেছিস তো, তো বল ইন্টারেস্ট তো করে এসেছিস। আজকে হিসাব করে দেখা গেল গভর্নমেন্ট তোর কাছে ট্যাক্স পায়, ট্যাক্সের টাকা কত পায়? ট্যাক্সের টাকা পায় 1,10,000 টাকা হেলথ এন্ড এডুকেশন সেস মিলিয়ে। এবার তুই দেরি করে রিটার্ন সাবমিট করিস, তোর উপর 234 এ লাগাবে। তুই অ্যাডভান্স ট্যাক্স দিসনি, বি লাগাবে। তুই অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিস তো ইনস্টলমেন্ট টাইম টু টাইম দিসনি, সি লাগাবে। লেটে করে রিটার্ন ফাইল করেছিস তখন 234 এফ লাগাবে। তাহলে এইগুলো যদি লাগায় তাহলে তোর ট্যাক্সটা আরো বাড়বে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। এটাই বলতে চেয়েছি, পয়েন্টে এটাই বলতে চেয়েছি। বলছি ইফ এনি ইন্টারেস্ট ইজ পেবেল ফর ডিলে ফাইলিং রিটার্ন, তুই রিটার্ন দেরি করে ফাইল করে 24 এ লাগাবে। অর ডিফল্ট ইন পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স যদি ডিফল্ট হয় 24 বি লাগাবে। ফর ডিফারমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স যদি দেরি করে পে করিস, পে তো করেছিস দেরি করে পে করিস, 24 সি লাগাবে। অথবা ফি যেটা 24 ফি, 234 এফ এ ফি কি লেট ফাইন 1,000 টাকা আর 5,000 টাকা। তো বুঝতে পারছিস তো, এইগুলো লাগালে তাহলে তোর ট্যাক্সের অ্যামাউন্ট বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। তাই লিখে পেবেল ফাইলিং রিটার্ন আফটার ডিউ ডেট, দেন সাচ ইন্টারেস্ট অর ফি শুড বি পেড অ্যালং উইথ দ্য সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। অর্থাৎ তোর যে ট্যাক্স বাকি ছিল সেই ট্যাক্সের টাকাও দিবি, সাথে সাথে এইগুলোও দিতে হবে। বুঝেছিস নাকি বুঝতে পারিসনি? সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কি বলছে, সেকেন্ড পয়েন্ট কি বলছে, তোর ট্যাক্স যত টাকা বাকি ছিল সেই টাকাটাও দিবি রিটার্ন সাবমিট করার সময়। কিন্তু যদি এইগুলো হয় 234 এ, 234 বি, 234 সি, 234 এফ, এই টাকাগুলো তোকে দিতে হবে। এই পয়েন্টে এটাই লিখেছি, লাইনটা পড়ে বুঝতে পারলি কিনা দেখিস, ঠিক আছে। লাইন পড়ে জাস্ট একবার বোঝা, মুখস্থ করার কিছু ব্যাপার নেই। জাস্ট আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তোরা প্রত্যেকে জানিস, বাট আরো একবার শুনে নিচ্ছি, ঠিক আছে। নোট কি বলছে, হোয়াইল ক্যালকুলেটিং অ্যাবাভ ইন্টারেস্ট ফর দ্য পারপাস অফ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ক্যালকুলেট, সেলফ অ্যাসেসমেন্ট সময় যখন ইন্টারেস্টটা ক্যালকুলেট করবো না, যে হোয়াইল ক্যালকুলেটিং অ্যাবাভ ইন্টারেস্ট, ঠিক আছে, ফর দ্য পারপাস অফ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অন দ্য টোটাল ইনকাম ডিক্লেয়ার্ড ইন দ্য রিটার্ন। মানে এই যে তুই ইন্টারেস্টটা ক্যালকুলেট কোন টাকার উপর, ওই যে রিটার্ন ফাইল করেছিস ওখানে যে ইনকামটা শো করেছে ওর উপর, এখানে লিখে দিয়েছে নোট। সি নম্বর পয়েন্ট কি বলছে দেখ, সি বলছে হোয়ার দা, এই কোশ্চেনটা কেন আমি ধরে ধরে পড়াচ্ছি জানিস, এই কোশ্চেন এবার পরীক্ষায় আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়ে নিবি, একবার দুবার রিডিং মেনে নিবি, তুই লিখে দিতে পারবি, ঠিক আছে। তো হোয়ার দ্য অ্যামাউন্ট পেড বাই এসএসসি, ঠিক আছে, এসএসসি পে করেছে, ফল শর্ট অন দ্য এগ্রিগেট অফ ট্যাক্স ইন্টারেস্ট ফি এন্ড অ্যামাউন্ট সো পেড শ্যাল ফার্স্ট বি অ্যাডজাস্ট। এই লাইনটার মানে আছে, খুব সুন্দর কথা বলেছে। ধর হোয়ার দ্য অ্যামাউন্ট পেড বাই এসএসসি ফল শর্ট এগ্রিগেট, ধর টোটাল তোকে ট্যাক্সের টাকা দিতে হবে, ইন্টারেস্টের টাকা দিতে হবে, ফি দিতে, টোটাল এত টাকা দিতে হবে, টোটাল এত টাকা দিতে হবে, ধর পুরো টাকা দিতে পারলি না, পুরো টাকা দিতেই পারলি না, ধর কিছু টাকা দিলি, বুঝতে পারছিস? লাইনটা পড়, বারবার করে পড় লাইনটা, তাহলে তুই বুঝতে পারবি। বলছে হোয়ার দ্য অ্যামাউন্ট পেড বাই এসএসসি, এসএসসি তো যে টাকাটা পাবে তোর কাছে সেই টাকাতে এসএসসি মানে আমি আমার কাছে পাবি, সেই টাকাটা পেমেন্ট করবো। এবার ধর আমার কাছে 1.5 লাখ টাকা পেলাম, 1.5 লাখ টাকা দিতে পারলাম, আমি তো 1.5 লাখের জায়গায় 70,000 টাকা দিলাম, ঠিক আছে। এই 70,000 টাকা কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা বলতে চেয়েছে। বলছে হোয়ার দ্য অ্যামাউন্ট পেড বাই এসএসসি ফল শর্ট অফ দ্য এগ্রিগেট মানে টোটাল, কার টোটাল, ট্যাক্স ইন্টারেস্ট আর ফি, ট্যাক্স ইন্টারেস্ট ফি মিলিয়ে ধর সাপোজ ধর 1.5 লাখ টাকা হবে, তিনটে মিলিয়ে 1.5 লাখ টাকা হবে, কিন্তু 1.5 লাখ টাকা দিতে পারলি না। স্যার কত দিয়েছি, ধর না তুই বল না কত দিয়েছিস, 1.5 লাখ টাকার জায়গায় তুই তো 70,000 টাকা দিবি,
তাহলে 70,000 টাকা কার সঙ্গে কার আগে সেটেলমেন্ট হবে এটা বলতে চাইছি। তাই বলছে দ্য অ্যামাউন্ট সো পেড ফার্স্ট অ্যাডজাস্টেড অফ ফি, প্রথমে ফির সঙ্গে অর্থাৎ লাস্টের থেকে অ্যাডজাস্টমেন্ট হয়, প্রথমে ফির সঙ্গে অ্যাডজাস্ট করবো। ধর তোর কাছে গভর্নমেন্ট 1.5 লাখ টাকা পায়, কি কি মিলিয়ে, ট্যাক্স ইন্টারেস্ট ফি মিলিয়ে 1.5 লাখ টাকা পায়, তুই 1.5 লাখ টাকা দিতে পারিস। 1.5 লাখ টাকা দিলে তো কোনো ঝামেলাই নেই, 1.5 লাখ টাকা পাই, তুই 70,000 টাকা দিতে পেরেছিস, ঠিক আছে। তাহলে স্যার এই 70,000 টাকা কার সঙ্গে কাকে অ্যাডজাস্ট হবে, প্রথমে ফি, যত টাকা ফিটাকে পুরো কেটে দেয়, তারপর ফির পর পড়বে কি ইন্টারেস্ট কেটে দেয়, তারপরে যদি কিছু বেঁচে থাকে সেটা ট্যাক্সের সঙ্গে সেটেলমেন্ট হবে। এটাই বলতে ভালো করে পড়ে বুঝতে পারলি কি বললাম। বলছে টু আওয়ার্স, প্রথমে হবে কি ফি, তারপর হবে ইন্টারেস্ট এন্ড ব্যালেন্স অ্যামাউন্ট অফ ট্যাক্সের সঙ্গে, এই লাইনটা লিখতে হবে, এটা কিন্তু তোকে পরীক্ষায় নোটটা দিতে হবে, এই পয়েন্টটাকে অ্যাভয়েড করতে পারি না, সি নম্বর পয়েন্টটা তোকে দিতে হবে। ডি, আফটার অ্যাসেসমেন্ট কমপ্লিট এনি অ্যামাউন্ট পেড আন্ডার দিস সেকশন মানে 140A, ঠিক আছে, শ্যাল বি ডিম টু বি হ্যাভ বিন পেড টুয়ার্ডস সাচ অ্যাসেসমেন্ট। লাস্ট পয়েন্ট কি বলছে, ইফ অ্যান অ্যাসেসি ফেল টু পে, দেখ অ্যাসেসি যদি ফেল করে পুরো অ্যামাউন্টে যত টাকা পায়, ডিউ ডেটে যে টাকাটা ডিউ আছে দিতে পারলি না, পুরো 1 টাকাও দিতে পারলি না, বা দিলি তো দিলি কিছু দিলি, বলছে ইফ অ্যান অ্যাসেসি ফেল টু পে হোল অর এনি পার্ট অফ সাচ ট্যাক্স or interest or both accordance with the provision section 140A, he shall be deemed to be an assessee in default, কে assessee in default বলা হবে। ধর at the end এ তোর কাছে গভর্নমেন্ট পায় 1.5 লাখ টাকা ট্যাক্স পায়, তুই 1.5 লাখ টাকা দিতে পারলি না, বা তুই 1.5 লাখ টাকা পায় তুই 70,000 টাকা দিতে পারলি, 80,000 টাকা দিতে পারলি, তোকে বলবে assessee in default, ব্যাস এটাই লেখা হয়েছে। এটা তোর বইতে নেই, আমি এইমাত্র এটা বেঙ্গলি ট্রান্সলেট করলাম, জাস্ট একবার ইংলিশটা পড়লে আর বাংলা কি দেখবি, এটাই বাংলা লেখা আছে, কিছু নেই, এই কথাটাগুলো বাংলাতে লেখা আছে। দেখ বলেছিলাম না, প্রথমে ফির সঙ্গে অ্যাডজাস্ট করবো, তারপরে ইন্টারেস্ট, তারপর ট্যাক্স। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল, স্যার কিছু নেই, এই সিম্পল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোকে পড়িয়ে দিলাম, মোটামুটি বুঝতে পারলি কি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স জিনিসটা কি। এবার যখন তোর পরীক্ষায় অঙ্ক মানে চারটা কি হয়, দেখ তোকে চারটা বলে দিচ্ছি। কি করে অঙ্ক করতে হয়, সিম্পল ব্যাপার, তুই এখানে যে অঙ্কগুলো করতে হবে না, প্রথমে তোর ট্যাক্স, চারটা বলেছি কিভাবে করতে হবে অঙ্কটা। প্রথমে কি করতে হয় বলতো, দেখ ট্যাক্স বের করতে, ট্যাক্স অন টোটাল ইনকাম, কি লিখলাম, ট্যাক্স অন টোটাল ইনকাম, তুই যে টোটালটা কামিয়েছি এটা লিখতে হবে না, দেখে নে, এটা করতে হবে না, চার্ট, তুই যা টাকা কামি তারপর তুই ট্যাক্স ক্যালকুলেট করলি, হয়ে গেল। এর সাথে কি করবো, মনে করলাম ইনকামটা তোর 5 লাখ টাকার বেশি, মনে করলাম ইনকাম 5 লাখ টাকা, জেনারেলি 5 লাখ টাকা বেশি দেবে, 5 লাখ টাকা বেশি হলে কি পাবো না, রিবেট পাবো না, তাহলে কি হবে, এখানে প্লাস হবে, হেলথ এন্ড এডুকেশন সেস কত হলো, ধর 4%, ধর 4% হয়ে গেল, হেলথ এন্ড এডুকেশন সেস হয়ে গেল, যোগ করলাম, যোগ করে যেটা বেরোবে তাকে বলে ট্যাক্স পেবেল, যোগ করে এটা বেরোবে তাকে কি বলে ট্যাক্স পেবেল, এত টাকা ট্যাক্স পে করতে হবে, এত টাকা তোকে ট্যাক্স পে করতে হবে, বুঝতে পারছিস, এত টাকা তোকে ট্যাক্স পে করতে হবে। এবার দেখ এর সাথে কি যোগ করব, ওই ইন্টারেস্ট, বুঝতে পারছিস, ইন্টারেস্ট কি কি সেকশন ছিল, ইন্টারেস্ট আন্ডার সেকশন, এখানে লিখেছি একবার 234A, 234B, আর কি ছিল বল, 234C, আর কি ছিল 234F, ফাইন। এটা হলো তাহলে কি হলো, এটার সঙ্গে এটা কি হলো, যোগ হচ্ছে তো, এত অবধি হয়ে গেল লাস্ট লাইন। এবার তুই গভর্নমেন্টকে কি দিয়েছিস, স্যার অ্যাডভান্স ট্যাক্স দিয়েছি, তাহলে কি হলো, এটা মাইনাস হলো, অ্যাডভান্স ট্যাক্স মাইনাস হলো, আর কি ছিল বল, টিডিএস মাইনাস হলো, টিডিএস মাইনাস করে দে, যোগ বিয়োগ করে যেটা বেরোবে এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, বুঝতে পারলি কি করে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ক্যালকুলেট করতে হয়, আমি এতক্ষণ তোকে এই কথাটাই বলতে চাইছি, এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। এবার কোন স্টুডেন্ট ধর আমি বলছি, সাপোজ বলছি ধর সে জানলো না, থিওরি পড়ে গেল না, এটাও যদি লিখে দিয়ে আসে না, তবু তাকে 1 নাম্বার দিয়ে দেবে, তবু 1.5 দিয়ে দেবে তোকে নাম্বারটা, বুঝতে পারলি তো, মানে অ্যাকচুয়ালি এটাই, এটা চার্ট না আকারে ওটা কথাই লেখা হয়েছে, ঠিক আছে। তুই যদি নাও জানিস কিচ্ছু না, সিম্পল জিনিস, তুই সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স জিনিসটা কি প্রথমে 1 লাইনে নিজের ভাষায় লিখে, তারপর তুই না পারলি তো 4টা দিয়ে দিস, কি বললাম বুঝতে পারলি তো, তোকে লিখতে হবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, বল বুঝতে পারলি, এই টাকাটা ট্যাক্স পে করবে। এবার একটা অঙ্ক, দুটো অঙ্ক এসেছে সিইউতে, আজ পর্যন্ত 2বার এসেছে অঙ্ক, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি কোন কোন বছর অঙ্ক এসেছে। নিচের দিকে না অঙ্কটা, এই যে এই দেখ, এই শোন,
দেখে না ইয়ে না সৌম্য, এই দেখ কি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, এই অঙ্কটা একের অঙ্কটা বলছে ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম অফ মিস্টার দাস was declared in the return of the assessment year 2025-26 যে অ্যাসেসমেন্ট ইয়ার ছিল সেখানে রিটার্ন কতটা তুই ডিক্লেয়ার করি 2,47,300 রিটার্ন ডিক্লেয়ার করেছিস, ঠিক আছে। তাহলে মানে 2,47,300 তুই বলেছিস না তোর ইনকাম হয়ে এত টাকা, তাহলে ওপর ট্যাক্স বের কর, ট্যাক্স বের কর, তাহলে অঙ্ক আরম্ভ কর, তারপর করবো দেখ না, তারপর পরে পড়লে হবে। অ্যাডভান্স ট্যাক্স দিয়ে 30,200 টাকা প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কত আমাদের 24-25, 23-24 লেখা আছে, 24-25 হবে। হ্যাঁ আচ্ছা, ট্যাক্স টিডিএস দিয়েছে কত 12,400 টাকা, ঠিক আছে। ইন্টারেস্ট 24 এ দিয়েছে, 24 বি দিয়েছে, 24 সি দিয়েছে কত টাকা, ক্যালকুলেট করে একবারে 10,400, 15,900 আর 8,700, বুঝতে পারলি, এই বলে দিয়েছে। তাহলে তোকে অঙ্কটা আরম্ভ করে দিতে হবে। বলছে ট্যাক্স পেবেল, আচ্ছা এই শোন না একটা কথা শোন, এইটা না টোটাল ইনকাম না, এটা ট্যাক্স বলে দিয়েছে, এটা ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম বলেছে। লেখ এখানে 1 নম্বর অঙ্কটা লেখ, ট্যাক্স পেবেল লেখ এখানে, লেখ ট্যাক্স পেবেল, ডে কত হবে, ডে একটাই হবে, একটাতেই শেষ। আর এইগুলো এখন যা যা হবে একটা দিলে একটাতেই শেষ, আলাদা কিছু না, একটাতেই শেষ। ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম, ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম কত টাকা, 2,47,300 টাকা। এর সাথে যোগ করবো কি, ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম কত করলাম, 2,47,300 টাকা লিখেছিস তো, ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম 2,47,300, এর সাথে যোগ কর ইন্টারেস্ট, এর সাথে যোগ কর ইন্টারেস্ট, এর যোগ কর ইন্টারেস্ট পেবেল আন্ডার সেকশন 234A, কত বলেছে ইন্টারেস্ট পেবেল আন্ডার 234A তে, বল 10,400 টাকা। তারপর লিখ ইন্টারেস্ট পেবেল আন্ডার সেকশন 234B তে কত বলেছে, 15,900 টাকা। ইন্টারেস্ট পেবেল আন্ডার সেকশন 234C তে কত বলেছে, 8,700। নে ফি কিছু বলেছিল না, সব করে যোগ করে দে, সব করে যোগ করে দে, সব করে যোগ করে দে, যোগ কর 2,82,300 টাকা, সব করে যোগ করে 2,82,300 টাকা। এবার দেখ এর থেকে মাইনাস করবো কি অ্যাডভান্স ট্যাক্স, এর থেকে মাইনাস কর অ্যাডভান্স ট্যাক্স, কত টাকা ছিল অ্যাডভান্স ট্যাক্স বল, 30,200। আর টিডিএস কত ছিল বল, টিডিএস 12,400, ঠিক আছে তো। বাদ দিয়ে কত হলো বল, লেখ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, যেটা বেরোলো তাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, লেখ সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কি লিখবি, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেবেল কত, 2,39,700 টাকা। তাহলে বল এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল 5 নাম্বার দিয়েছিল, ঠিক আছে, এইটুকু অঙ্ক কিছুই নিয়েছে অঙ্কের মধ্যে, সেরকম কিছুই ছিল না অঙ্কের মধ্যে, করিয়ে দিলাম। কর নেক্সট কোশ্চেন, তাহলে কি বুঝতে পারলি, তোকে যদি কেউ বলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের সেকশন কোনটা, সেকশন কোনটা দেখিস 140A 140A, ঠিক আছে তো। তাহলে দেখ কি বলছে, আর আমি তোকে যে ভিডিও বানালাম না ওটা দেখতে বলছে, ওটা ছিল সেকশন 139। 139 কি বলে জানিস তো, রিটার্ন কাদের সাবমিট করা উচিত, বুঝিস নি কি বললাম, শুনিস নি কিছু কি বললাম, রিটার্ন কারা সাবমিট করে, কে, তুই রিটার্ন সাবমিট করবি, ও করবে, আমি করব, কে করবে, রিটার্ন কার্ড সাবমিট করা উচিত, ওটা ওখানে পড়বে, আর ওর উপর বেস করে প্রচুর কেস স্টাডি আসবে, ঠিক আছে। আজকে কিছু কেস স্টাডি করাবো, ঠিক আছে। রিটার্ন কাদের সাবমিট করা উচিত, ঠিক আছে তো। যেমন ধর আমাকে তো রিটার্ন সাবমিট করতেই হয়, এখন তোর বাবা রিটার্ন সাবমিট করে, তোর বাবা মানে বুঝতে যে বাড়িতে বাবা বা ধর মা যদি চাকরি করে
বা ধর ব্যবসা যদি করে, এবার ধর তোর ওইদিকে কি বলবো, তোর দাদা দিদি কেউ যদি থাকে, তাহলে এটা যদি ইনকাম করে সবাইকে রিটার্ন সাবমিট করতে হয়, নিয়ম আছে। এবার কারা করে, কারা রিটার্ন সাবমিট করবে এটা তোকে জানতে হবে, ওইগুলো পড়া আছে অনেক। বুঝতে পারলি, অনেক নিয়ম আছে, 7-8 রকমের রুল আছে যে এরা রিটার্ন সাবমিট করবে, ঠিক আছে তো, এরা রিটার্ন সাবমিট করবে। তো ওইগুলো ওখানে দিয়েছি আমি, তবু একবার তোকে বলে দেবো। শোন না, 2 নম্বর অঙ্কটা দেখ। তারপর ওখানে আরো দিয়েছি মানে প্যান কার্ড, প্যান কার্ড কোথায় কোথায় প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয় তো জানিস, নিজেও এটা তো নিশ্চয়ই জানিস, না পড়েও জানিস তো কোথায় এমন একটা জায়গা বলতে পারবি প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয়। তো এরকম ধর পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, দুটো ট্রানজাকশন বলে যেখানে প্যান নাম্বার দিতে হয়, এরকম পরীক্ষায় আসে, মানে কি এসছে পরীক্ষায়। তারপর জানিস প্যান নাম্বারে ক ডিজিট হয়, জানিস প্যান নাম্বারে? হ্যাঁ হ্যাঁ, ভুল 10টা। প্যান নাম্বারে 10টা ডিজিট হয়। হ্যাঁ, প্যান নাম্বার কটা ডিজিট হয় জানিস তো? এই প্যান নাম্বার কটা ডিজিট হয় দেখেছিস তো? প্যান নাম্বার, প্যান কার্ড দেখেছিস? প্যান কার্ডে কটা ডিজিট হয়? 10টা ডিজিট থাকে। আর 10টা ডিজিটটা কি আছে? প্যান কার্ড যখন ডেফিনেশন লেখা হয় লেখা যায় আলফা নিউমেরিক নাম্বার, জানিস আলফা নিউমেরিক নাম্বার মানে? বুঝতে পারছিস তো? অ্যালফাবেট এবং নাম্বার দুটো মিলিয়ে থাকবে, ঠিক আছে? বুঝতে পারলি তো? তাহলে এইগুলো তোকে জানতে হবে। তোকে পরীক্ষা যেমন দেয় আমি দেখেছি, এটা কমন কোশ্চেন, প্যান কার্ড অ্যাপ্লাই করা হয় এমন দুটো ট্রানজাকশন বলো, ঠিক আছে? এরকম তো তুই নিজেও জানিস কোথায় কোথায় প্যান কার্ড নাম্বার দিতে হয়, ঠিক আছে তো? আচ্ছা দেখ শোন, তাহলে এখানে কি বললাম, এই অঙ্কটা করছিলাম, হুট করে মনে পড়লে বলে দিলাম, এইগুলোই ওই ভিডিওতে দিয়েছি এরকম কোশ্চেন। আচ্ছা, ট্যাক্স পেবেল অন টোটাল ইনকাম অফ মিস্টার রয় টোটাল কামিয়েছে কত অ্যাসেসমেন্ট ইয়ারে? দেখ 3,50,000 ট্যাক্স পেবেল বলেছে। হি পেড অ্যাডভান্স ট্যাক্স 45,000 টাকা, প্রিভিয়াস ইয়ার 24-25, 15,000 টিডিএস, ইন্টারেস্ট আন্ডারস্ট্যান্ড 24A, 24B, 24C, এত এত টাকা বলেছে। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স কত হবে? তো চ অঙ্কটা আরম্ভ করে দে, অঙ্কটা আরম্ভ করে দে, কর অঙ্কটা আরম্ভ কর। আচ্ছা 2 নম্বর অঙ্কটা কি বলেছিল? ট্যাক্স পেবেল কত বলেছিল? ট্যাক্স পেবেল বলেছিল 3,50,000। তাহলে ট্যাক্স পেবেল এখানে লিখে দে 3,50,000, লিখে দিলাম। 234 এতে ইন্টারেস্ট কত বলেছিল? দেখ 234 এতে ইন্টারেস্ট বলেছিল কত, নিচে বলেছিল 12,500 টাকা। 234 এতে ইন্টারেস্ট বলেছিল 12,500 টাকা। 234 বিতে কত বলেছিল? 16,800 টাকা, 16,800 টাকা, ঠিক আছে তো? তারপর 9,800, 9,800, ঠিক আছে তো? অ্যাডভান্স ট্যাক্স কত বলেছিল দেখ অঙ্কে? অ্যাডভান্স ট্যাক্স 45,000 আর টিডিএস বলেছিল 15,000। 45,000, টিডিএস ছিল 15,000। তাহলে দেখ 2 বছরই এই পরীক্ষায় দিয়েছিল, কোনো আলাদা অঙ্ক ছিল নাকি একই অঙ্ক ছিল? পুরো একই অঙ্ক, 3,29,100। পরীক্ষায় ঘোরাতে পারে কি জানিস? নতুন, বুঝতে পারছিস কি ঘোরাতে পারে? হয়তো তোর পরীক্ষায় বলে দিল ট্যাক্স না দিয়ে, বলে টোটাল ইনকাম বলে দিল, ওখান থেকে ট্যাক্স বের করে নাও, যে এরপরে যে অঙ্কটা করবো। হয়ে গেল অঙ্কটা, বোঝা গেল? কি রে অঙ্কটা বোঝা গেল? চলে আয়, 2 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক, ঠিক আছে তো? এই দেখ, এই অঙ্কটা দেখ, 24 সালে জেনারেলে দিয়েছিল এটা, ঠিক আছে? কি বলেছে এখানে? বলছে কম্পিউট সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেবেল, ঠিক আছে? তো সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেবেল, বয়স বলে 55 বছর। দেখ টোটাল ট্যাক্সেবল ইনকাম, দেখ এটা ট্যাক্সেবল ইনকাম বলে 9 লাখ টাকা ইনকাম, ট্যাক্স বের করতে হবে, তাই তো? ট্যাক্স বের করতে হবে। তারপর কি করবি? ইন্টারেস্ট যোগ করব 234A, 234F যোগ করব, ফি, এটা মাইনাস করব, এটা মাইনাস করব, অঙ্ক শেষ, ঠিক আছে তো? তাহলে চ অঙ্কটা করে দে, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। 3 নম্বর লেখ, ট্যাক্স অন টোটাল ইনকাম, লেখ ট্যাক্স অন টোটাল ইনকাম। 9 লাখ টাকা, তো তাহলে 0 টাকা, তারপর 12,500 টাকা, মানে 5 লাখ অব্দি হয়ে গেল। বাকি হলো 4 লাখের উপর কত পার্সেন্ট? 20%, মানে 80,000 টাকা। তাহলে 80 আর 12,500, 92,500 টাকা। এর সাথে রিবেট তো মাইনাস হবে না, কারণ টোটাল ইনকাম 5 লাখ ক্রস করে গেছে। এর সাথে যোগ করবো কি হেলথ অ্যান্ড এডুকেশন সেস, এর সাথে যোগ করবো কি হেলথ অ্যান্ড এডুকেশন সেস, কত? 4%, কত? 3,700 যোগ কর, 92,500 সঙ্গে 3,700 যোগ কর, কত হচ্ছে? 96,200, 96,200 টাকা। এটাকে বলে ট্যাক্স পেবেল, এত টাকা ট্যাক্স পে করতে হবে, ট্যাক্স পেবেল। এবার তোর ওপর 234A লেগেছে, তাহলে লিখবো যোগ দিয়ে লেখ ইন্টারেস্ট, লেখ ইন্টারেস্ট আন্ডার সেকশন 234A, কত বলেছে?
কত বলছে 1500, লিখ এখানে 1500। আর কি লাগবে তোর উপর 24 এফ এ কি বলছিল ফি, তাহলে লিখবো কি ফি পেবেল, লেখ ফি পেবেল আন্ডার সেকশন 234 এফ কত বলেছে 5000, তাই তো? আর তুই বুঝতেই পারছিস 5000 কেন লাগবে, বোঝা গেছে তো? টোটাল ইনকাম 5 লাখ টাকা ক্রস করে গিয়ে 5000 টাকা হবে। ঠিক আছে, তো যোগ কর কত হচ্ছে 1,02,700, হ্যাঁ কি না? এর থেকে মাইনাস কর অ্যাডভান্স ট্যাক্স, এর থেকে মাইনাস কর অ্যাডভান্স ট্যাক্স কত টাকা, অ্যাডভান্স ট্যাক্স কত দিয়েছে 45,000। আর টিডিএস কত ছিল, টিডিএস কত ছিল 12,000, মাইনাস করে দে, অঙ্ক শেষ। 35,700, আচ্ছা 45,000, লেখ 45,700, এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেবেল, লেখ সেলফ অ্যাসেসমেন্ট হয়ে গেল 45,700, অঙ্কটা শেষ হয়ে গেল। সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেবেল 45,700।